হায়াত থাকতেও মৃত্যু হয়ে যায়। বড় আশ্চর্য কথা, আপনার আমার হায়াত থাকা সত্ত্বেও মরুন হয়ে জায়গা কেন? কারণ আমরা এটা জানি যে হায়াত আছে, যতদিন অতদিন মরে না। কিন্তু একটা হাদিসে পাওয়া গেছে হায়াত থাকতেও মরুন। এক আল্লাহর অলি ভবিষ্যতে অলি হবে হে, কিন্তু এখন শুধু বাচ্চা। বহু কষ্ট করিয়া নিজের এলাকার থেকে অনেক দূরে গেছে মাদ্রাসায় থেকে পড়ার লেখা। ওইখানে যাওয়ার পরে মাদ্রাসার উস্তাদ বলতেছে, বাবা তুমি তো ভর্তি হবার হবা, হাত পর হবা, কিন্তু তোমারে খাওয়াবো এমন ব্যবস্থা আমরা করতে পারবো না। কেন? মাদ্রাসার পক্ষ থেকেও মাদ্রাসার থেকে কেউ যে খাওয়ায়, এটাও আমাদের খাওয়ানি সম্ভব না। এলাকার মানুষও লজিন নেয় না, তোমার রোজিন লেখা যে খাওয়াবো এই ব্যবস্থাটাও নাই। ভর্তি করার সময় থাকবার হবা, কিন্তু খাওয়ার দায়িত্ব তোমার। এলাকার মানুষেও তোমারে খাওয়াইতো না, এরকম ব্যবস্থা নাই। মাদ্রাসার থেকে খাওয়ানোর ব্যবস্থাও নাই। এখন তুমি দেহ বাবা, চিন্তা করে কি করবা? উনি বলেন, এত রাস্তা এত দূর আইলাম, নিজের দেশ থেকে আইলা থাককে আমি করবো। আমার যদি টেহা পয়সা থাকতো তাহলে তো আমার টেহা দিয়ে আমি কিনে কিনে খাইতাম, কিন্তু সেটাও তো নাই। ওস্তাদে ভর্তি ধুন করবো, থাকবার ধুন দিব, খাবার দিবা হয়তো না। হ্যাঁ, অসুবিধা নাই, রিজিকের মালিক তো আল্লাহ। রিজিক তো আল্লাহ দে দেহি। আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমি নিয়ত করিয়া থেকে যাই। নিয়ত করিয়া যখন আসে রইছে, তাহার পরে দিন তো সারা দিন গেছে এমনি, কেউ তো আর হাত চেটাচ্ছে না। রাইতেও যখন হয়ে গেছে, কেউ হাতে মধ্যে না। এটার তো অবস্থায় সে পড়া পড়তাছে, চিন্তা করতেছে, দোয়া করতেছে, আল্লাহ রিজিকের মালিক তুমি। মাদ্রাসার থেকেও কোনো ব্যবস্থা নাই আমারে খাওয়ানির, এলাকার মানুষেও কোনো রুজিন নেয় না আমারে নিব খাওয়াবো। এই যে সারা দিন কোন রকম গেল, রাত্রেও হয়ে গেল, কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই, একটা ব্যবস্থা করে দেব। তখন আল্লাহ তাআলা হযরত আরদাইল আলাইহিস সালামকে হুকুম করে, এই এলাকার একজন ক্ষমতাশালী ব্যক্তির জান কবজ কর। আরদাইল আলাইহিস সালাম জান কবজ করে আসছে রাত্রে। সকালবেলা মাটি ছেলি দিছে। তো ওই দেশের মানুষের নিয়ম ছিল এই, কোন মানুষ মরে গেলে মাদ্রাসার থেকে যে কোনো একটা ছাত্র নেয়, নিয়ে 40 দিন খাওয়াবো। 40 দিন খাওয়ায়, হালার পরে 40 দিন শেষ হয়ে গেলে আর খাওয়ায় না। 40 দিন খাওয়ায়, আব্বার নামে দোয়া টোয়া করবা, মারা গেছে এই কারণে। যেমন অনেক জায়গায় মৃত ব্যক্তির পাশে বইয়া কোরআন শরীফ খতম দেওয়া, অনেক জায়গায় করে। আবার 3 দিনের দিনও, 5 দিনের দিনও, 7 দিনের দিনও খাওয়া, 40 দিনের দিনও খাওয়া, এরকম দাওয়াতের ব্যবস্থা করে। কিছু কিছু জায়গার এরকম চাল আছে, নিয়ম আছে, এটা করছে। তো ওই দেশের নিয়ম এটা, 40 দিন খাওয়া। এবার মাদ্রাসার উস্তাদ রেজায় বলতেছে, একটা এমন একটা ব্যক্তি দেন, আব্বা তো মারা গেছে, মারি ছেলে দিছি, না 40 দিন খাওয়াম। তা ডাক দিছে যে, বাবা তোমার তো ব্যবস্থা নাই কোনো খাওনের, মাদ্রাসার থেকেও না, এলাকার কেউ তোমার লদিন নিছে না, তো একজন ছাত্র ধন চাইতেছে, তা তুমি তো মনে করো ব্যবস্থা তোমার নাই, তুমি 40 দিন খাওয়া। শুক্রিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করছো। 39 দিন হয়ে গেছে গা, খাইছে। 40 দিন হয়ে যাবো, অন্তর হেরে খাউন দিত না।
আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রিজিকের মালিক তুমি 40 দিনের ব্যবস্থা করছিলা, এখন তো কালকার থেকে আমার খাওয়া শেষ হয়ে গেলে আর খাওয়াইতো না, এখন কি করি। ঠিক যেই বেলা খাইছে এই বেলা খাওয়ার পরে আরেক বেলা খাওয়ানোর রক্ত আউনের আগে আগেই আল্লাহ কয় আরেক লোকের হায়াত আছে, কিন্তু তারপরেও এই ক্ষমতাশালী ব্যক্তির জান কবজ কর, আজাইল পাঠাই দিছে। আজাইল আলাইহিস সালাম আহেরা ওই ক্ষমতাশালী ওই ব্যক্তিরও জান কবজ করছে। করার পরে আবার হারা মাটি ছেড়ে দিয়ে আবার গেছে, হুজুর একটা ছাত্র দিন 40 দিন খাওয়ামো দিছে। এইভাবে যখন ক্ষমতাশালী ব্যক্তিরা 8-10 জন মরে গেছে গা, পর্যায়ক্রমে খালি 40 দিন হয় আর মৃত্যু হয়, 40 দিন হয় আর মরণ হয়, একটা একটা করে। তখন ইমাম সাহেব হুজুর কইতেছেন, বুঝতে পারছি কেন মরিয়া যা মানুষ। শুক্রবার দিন জুম্মার নামাজের সময় মসজিদের ইমাম সাহেব বয়ানের ভিতরে বলতেছে, মুসল্লি সহবান, মুসল্লিরা আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা তো একটা জিনিস লক্ষ্য করছি, 40 দিনের ভিতরে একটা করে লোক মরুন হইতেছে। এইভাবে যদি মৃত্যু হয় তা তো উপায় নাই। এটা নিয়ে আমিও একটা কথা বলতে চাইতেছি, যে সেটার কারণ হইল কি জানেন, যে মানুষের হায়াত থাকতে মরুন হয়ে যাইতেছে, কিন্তু মনে করবেন এলাকার লোকেরা বলতেছে কেমনে হায়াত থাকতেও মরুন হয়ে যাইতেছে। হ্যাঁ, আপনারা মানুষ মরলে একটা করে ছাত্র খাওয়ান নিয়া, আর না মরলে ছাত্র না খায়া থাকলেও এক বেলা খাওয়া বাইনি, এমন দায়িত্ব কেউ নেই না। মাদ্রাসার ভিতরেও কোনো সাহায্য দান খরচ না পাওয়ার কারণে মাদ্রাসার ভিতরেও যে একটা ছাত্ররা খাওয়াবো এই ব্যবস্থাও নাই। কাজেই এই জন্যেই একটা ছাত্রে যে আমার কাছে আইছে, যে ছাত্রটারে খাওয়াইতেছেন আপনারা নিয়ে নিয়ে দেখুন মরতাছে, এই ছাত্রটারে যদি আপনারা রোজিনের ব্যবস্থা কেউ করে হালান, তাহলে বিশ্বাস 40 দিনের মধ্যে যে মরুন হয় এই মৃত্যুটা বন্ধ হয়ে যাব। আর যদি কোন যে দায়িত্ব নিতাম না, কেউই খাওয়াইতাম না, তাহলে কিন্তু আল্লাহ 40 দিনের ভিতরে একটা একটা করে এইভাবে মৃত্যু দিব, আর এই বাচ্চা রিজিকের ব্যবস্থা করাবো। সবাই মিল্লা কয় কথা তো ঠিকই রে, কারণ তো ঠিকই, পয়েন্ট তো ঠিকই ধরতে উদরে। হ্যাঁ, আমরা পরামর্শ করি যে এখন থেকে কোনো ছাত্র আইলে যদিন হাতলেই আমরা যার বাড়ি খাইলে পাবো দিয়ে দিব, নিয়ে খাওয়াবো। আল্লাহর কাছে আমরা মাপ চাই যে আল্লাহ আমরা বুঝি নাই, ভুল করে ফেলাইছি। তোমার এলেমর্জন দিনের রাস্তায় মেহনত করবার লাগিয়া, এলেমর্জন করবার লাগিয়া যে সমস্ত ছাত্ররা এদেরকে অবহেলা করার কারণে, এদের খেয়াল খোঁজ খবর না নেওয়ার কারণে তুমি রাগ হয়ে এই কাজটা করো, তখন তারা বাচ্চার দায়িত্ব নিলেন। দেখা গেল 40 দিন হয়ে গেছে, কেন মানুষের মরণ হয় নাই, 50 দিন হয়ে গেছে, 60 দিন হয়ে গেছে, এইভাবে অনেক দিন গেছে গা, কারো মৃত্যু হয় না, এরপরে মরণ হইতেছে। আসলে উদ্দেশ্য হইল রে আমার ভাই, এইটা যে এই কথাটা যে আমি বললাম, হায়াত থাকতেও মৃত্যু হইতেছে হয়, এটা আমরা অনেকে আছে কোনো কোনো না কোনো টিমের সাথে দুর্ব্যবহার করি, কারো বরদোয়া নেই, এই কারণেও আমাদের হায়াত কমে। বরদোয়া নেওয়া যায় না, যাবে না। দোয়া নিবেন, অভিশাপ থেকে বাঁচবার চেষ্টা করবেন, মানুষের হক মাইরা খাবেন না। মোট কথা আল্লাহ পাকের কাছে তওবা করি আমরা বেহিমিল্লা, ভালো হয়ে যায়। এই দুনিয়াতে একদিন আসিলাম না, আজকে আসি, আবার একদিন থাকবো না, যাতে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারি। যে কথাগুলো আমরা শুনলাম আমল করার চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।
এখন আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি, আমরা আল্লাহ মাফ করো আমাদের।